ফাইনালি ইন্টারকমটা মোটামুটি সেট করা কমপ্লিট। সেট হয়েছে, এই জায়গাটায় একটু গ্যাপ লাগছে, উঠে আছে। যারা আর কি ব্লগিং করে তাদের জন্য মনে হয় এটাই সব থেকে টাফ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম রানাঘাট। তো আজকে হচ্ছে মহাসপ্তমী। তো ভিডিও শুরুর আগে আমি সবাইকে জানাই যে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। যেহেতু ভিডিওটা সপ্তমীর দিন শ্যুট করছি, তো সপ্তমীর দিন বলেই তোমাদের সবাইকে সপ্তমীর শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি। কিন্তু জানি না ভিডিওটা কবে আপলোড করতে পারবো, কারণ পুজো মানেই হচ্ছে বাঙালিদের একটা আবেগ, সবসময় ঠাকুরের প্যান্ডেল দেখা। তো ভিডিওটা করে রাখছি, যখন টাইম পাবো অবশ্যই আপলোড করে দেবো, যদি পুজোর মধ্যেই পারি। তো যারা যারা পুজোতে ঘুরতে বেরিয়েছো তারা সবাই আনন্দ করো, যারা বাইক নিয়ে বেরোচ্ছ অবশ্যই চেষ্টা করো হেলমেটটা ক্যারি করার। আর রাস্তায় যেভাবে ভিড় হচ্ছে সেটা নিয়ে তো নতুন কিছু বলার নেই। তো সবাই পুজো ভালোভাবে কাটিও। চলো ফেরা যাক ভিডিও টপিকে। আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা কিন্তু আমি অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে আনিয়েছি। দেখো, আমি এই বছরে যখন মার্চ মাসে পুরুলিয়া গেছিলাম, তখন কিন্তু আমি একটা ইন্টারকম কিনেছিলাম, যেটা হচ্ছে ইডরাইলের কোম্পানির ছিল, সেটা C9 ছিল। আর তোমাদেরকে দুটো ইন্টারকমের রিভিউ দিয়েছিলাম, তার মধ্যে একটা ছিল আমার, আরেকটা ছিল আমার সঙ্গে যে পুরুলিয়া গেছিল একটা দাদা, তার ছিল, সেটা হচ্ছে C8 Pro। তো সেই ভিডিওটা তো তোমরা অবশ্যই আশা রাখছি সবাই দেখেছিলে। সেটা আমি দেখেছিলাম বেসিক ইন্টারকম যারা কিনতে চাইছো তাদের। দেখো, ইন্টারকম নিয়ে আমি যদি কিছুটা তোমাদেরকে বলি, ইন্টারকম যখন তোমরা গ্রুপ রাইড করো এবং তোমাদের কারোর মধ্যে সেই সেম কোম্পানির ইন্টারকম থাকে, সেম মডেল না হলেও অসুবিধা নেই, বাট সেম কোম্পানির যখন ইন্টারকম থাকে তখন কিন্তু সেই ইন্টারকমটা ভ্যালুয়েবল হয়। আদারওয়াইজ সেটা কিন্তু ব্লুটুথ ডিভাইস হিসাবেই কাজ করে, কারণ ইন্টারকম এমন একটা জিনিস, উইদাউট গ্রুপ রাইড আমার মনে হয় না খুব একটা ভ্যালুয়েবল বা ভ্যালু ফর মানি। যেটা কিন্তু কোনো রকম ইন্টারকম না, বাট জিনিসটা এতটা মানে কম্প্যাক্ট, এতটা ভালো জিনিসটা। চলো ভিডিওটা আগে তোমাদেরকে দেখা। আমি অ্যাজ ইউজুয়ালি আনবক্সিং করে ফেলেছিলাম, তো আমি আবার সেটাকে ঠিকঠাক করে রেখেছি, তো তোমাদেরকে দেখাই বেশি কথা না বাড়িয়ে। দেখো, একটা ইন্টারকম, এটা হচ্ছে অ্যামাজনের বাক্স, দেখতে পাচ্ছ অ্যামাজন পে এখানে লেখা আছে। তো এতটা একটা ছোট বাক্সে এসেছিল, মোটামুটি আমার হাতের সমান। তো একটা বাক্স যদি এইটুকুন হয়, তাহলে ভাবতে পারছো ভিতরের ডিভাইসটা কতটা কম্প্যাক্ট হবে। আমি আনবক্সিং করে দিয়েছিলাম, তোমাদেরকে একটু অগোছালো হয়ে আছে, আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিই। এখানে একটা বিল এসেছিল আমার কাছে, যেটা হচ্ছে কোনো রকম ওয়ারেন্টি ক্লেইমের জন্য, যেটা হচ্ছে কাজে লাগে। তো তোমরা যদি কেউ পারচেস করো, তো এরকম একটা বিল তোমাদেরকেও বাক্সের ভিতর দেবে অ্যামাজন থেকে। লিঙ্কটা তো পরে দেবো, আগে বলে দিই। তো বাক্সের ভিতরে মাইকটা আমার খোলা অবস্থায় ছিল, এটা সাইডে রাখি। তো এটা হচ্ছে ইডওয়াইলের তরফ থেকে আসা একটা হেলমেট ওয়্যারলেস ইয়ারফোন। ইয়ারফোন বা ব্লুটুথ ডিভাইস বলতে পারো। এখানে দেখতে পাচ্ছ সিল কিন্তু করা ছিল, আমি ওপরের সিলটা কেটে নিয়েছি, আর নিচেও কিন্তু এই সাইডে সিল করা ছিল, প্লাস কোম্পানির কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা মেনশন করা আছে, যাতে কোনো রকম অসুবিধা হলে তোমাদের কোম্পানিকে জানাতে সুবিধা হয়। দেখো, C1 মডেল এটা, আর এখানে কিছু স্পেসিফিকেশান লেখা আছে, আমি তোমাদেরকে বলে শুনিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে প্লে টাইম এটা 12 আওয়ার্সের আছে, চার্জিং টাইম তোমাদের 2 আওয়ার্সের থাকে, আর ওয়াটার প্রুফ আছে, IPX5 রেটিং আছে, ফুললি ওয়াটার প্রুফ আর ডাস্ট প্রুফ অ্যাজ পার কোম্পানি স্ট্যান্ডার্ড, যেরকম আর কি বলেছে। আর ইনপুট এটার 5 ভোল্ট আছে অ্যাজ ইউজুয়ালি। ব্যাটারি থাকে এটার ভিতরে 500 mAh একটা ব্যাটারি। আর এটা দেখো, এখানে লেখা আছে যে ইম্পোর্ট অফ মান্থ, মানে আগস্টে 2025 এটা ইম্পোর্ট হয়েছে। তো এখানে কিছু স্পেসিফিকেশান লেখা আছে, যেমন হার্ড মাইক থাকে, একটা সফট মাইক, তো এরকম থাকে। আর বাক্সের তেমন কিছু নেই, এখানে কিছু ব্যাটারি সম্বন্ধে ওয়ার্নিং দেওয়া থাকে, যেটা তোমরা ভিডিও পজ করে এখানে দেখে নিতে পারবে। তো বাক্সটা খুবই সুন্দর, আগে খুলে তোমাদেরকে দেখাই। এটা তো খোলা আছে, এবার এটাকে আমি ওপেন করি। ফার্স্টেই আমার হাতে বক্স ওপেন করার সাথে যেটা আমি পেয়েছিলাম, সেটা হচ্ছে দেখো, এখানে দুখানা স্পিকার, প্লাস হচ্ছে একটা কিন্তু এই যে এই জিনিসটা, এটা কিন্তু সফট মাইক। হার্ড মাইকটাও রয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এরপর আসছে হচ্ছে মেইন ডিভাইসটা। দেখো, মেইন ডিভাইসটা অবশ্যই খুলে দেখাবো তো কতটা ছোট। তাহলে তোমাদেরকে এটা আমি আগে খুলে দেখাই। প্লাস্টিকটা আমি খুলে নিলাম। এটা হচ্ছে ডিভাইসটা, দেখো কতটা ছোট, মানে কতটা কম্প্যাক্ট। যারা যারা হেলমেট ইউজ করবে, ওয়েটের যেটা ব্যাপার আছে, ওয়েটটা কিন্তু এখানে বোঝাই যাবে না, এতটা হালকা জিনিসটা।
এখানে তিনটে সুইচ আছে, একটা হচ্ছে এটা তো নেক্সট তোমাদের গান শোনার জন্য, এটা হচ্ছে প্রিভিয়াস, এটা দিয়ে হয়তো ভয়েস অ্যাসিস্ট্যান্ট প্লাস কল পিক আপ করা প্লাস কল ড্রপ আউট করা সব কিছু করা যাবে। এখানে একটা এলইডি ইন্ডিকেটর আছে, আর একটাই চার্জিং সিস্টেম আছে যেটা দিয়ে কিন্তু ইনপুট হয় মিউজিকটা, এই সরি চার্জিংটা, আর এটা দিয়ে কিন্তু আউটপুট হবে মিউজিকটা। আর এখানে তো ক্ল্যাম্প সিস্টেম করাই রয়েছে, এখানে প্যাডের দেওয়া আছে যাতে হেলমেটে কোনো রকম স্ক্র্যাচেস না আছে। তো এই জিনিসটা আমি সাইডে রাখি। এবার চলে আসি কম্পোনেন্টের পার্টে, দেখি কী কী বেরিয়েছে কম্পোনেন্ট। ওকে, তো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দুখানা স্পিকার, যেরকম আসে ইন্টারকমের সাথে এরকম দুখানা স্পিকার রয়েছে। আর সব থেকে ভালো যেটা জিনিসটা সেটা হচ্ছে এই এই দামের মধ্যে, দামটা তো তোমাদেরকে বলবো, এই দামের মধ্যে এইটুকু একটা ছোট্ট কম্প্যাক্ট ডিভাইসে কিন্তু দুখানা মাইক দিয়েছে। এটা হচ্ছে সফট মাইক, আর হার্ড মাইকটা কোথায় আছে বলো তো, এই যে এটা হচ্ছে হার্ড মাইকটা। দেখো মানে অনেকের কিন্তু, আমি এর আগের ভিডিওটা যখন করেছিলাম আমার কিন্তু C9-এর যেই মডেলটা আমি নিয়েছিলাম সেখানে কিন্তু অনলি আমি হার্ড মাইক পেয়েছিলাম, এবং সেটা কিন্তু জ্যাক ছাড়া, মানে পুরোপুরি ওটা ওয়্যারিং সিস্টেম করা ছিল, কোনো রকম খোলা পড়া আমি করতে পারতাম না। বাট এইখানে কিন্তু ব্যাপারটা অন্য, মানে এই যে জ্যাক সিস্টেম দেওয়া আছে এটা কিন্তু আমরা কিন্তু খুলতে পারবো। ঠিক আছে, এটা আমি একবার খুলি। এই সিস্টেমটা কিন্তু আমরা খুলতে পারবো। দেখো এটা খুলে এরকম একটা জ্যাক দেওয়া আছে, হার্ড মাইকটা যাদের লাগবে ইউজ করতে পারবে, আর সফট মাইকটা এই যে ওয়্যার সিস্টেম। এটা কিন্তু খুব ভালো লাগলো আমার। এটা একটা ম্যানুয়াল দেওয়া আছে যেটা তোমরা পড়ে নিতে পারবে যদি তোমাদের লাগে, তো আমি বাদবাকি স্পেসিফিকেশন বুঝিয়ে দেবো। আর আরেকটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই ভেলক্রো, তোমাদের হেলমেটে আটকানোর জন্য একটা বাম্প, দুটো বাম্প দেওয়া রয়েছে। অনেকের হেলমেটটা আর কি যাদের পকেট সিস্টেম থাকে না তাদের জন্য কিন্তু এই বাম্পটা খুব কাজের। ইন্টারকম তাকে একটু মানে উঁচু রাখতে সাহায্য করে। যাদের পকেট সিস্টেম আছে তাদের তো খুবই সুন্দর, তাদের কোনো অসুবিধা নেই। একটা সাইডে রাখলাম। আর একটা এখানে বক্সের ভিতর যেটা রয়েছে সেটা হচ্ছে ইউএসবি একটা টাইপ সি কেবিল। তো টাইপ সি কেবিল রয়েছে। এবার এই জিনিসটা আমি তোমাদেরকে অন করে দেখাবো। তো আমি এখানে আমার ফোনটা নিয়ে নিয়েছি, একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিই। আর ডিভাইসটা অন করার জন্য এখানে জ্যাকটা আটকে নিয়েছি, আর এই যে ওপরের যে সুইচটা আছে এটা তোমাদেরকে 3 সেকেন্ড মতো প্রেস করে রাখতে হবে। দেখো মাইকে কিন্তু বলে দিল যে ডিভাইসটা অন হয়েছে, এবং এখানে দেখো নাম কিন্তু চলে এসছে C1। দেখো আমার কানেক্ট নিয়ে নিয়েছে, 80% মতো ব্যাটারি আছে। সকালবেলা এসেছিলো, আমি এতক্ষণ গান শুনেছি তারপরেও স্টিল 80% মতো ব্যাটারি। সো এই হচ্ছে গেল। দেখো কানেক্ট হয়ে গেলে ব্লিঙ্ক করা বন্ধ করে দেবে, জাস্ট সিঙ্গেল এরকম ব্লিঙ্ক করবে। এবার একটা ইউটিউবে নন কপিরাইট একটা মিউজিক চালাই NCS এর। দেখো আওয়াজটা তোমরা শুনে নাও একবার। তো এই হচ্ছে মোটামুটি আওয়াজ। এবার আমি কিন্তু এটাকে প্লে পজ করতে পারবো। এটা দিয়ে যদি আমি ক্লিক করে রাখি, দেখবে এখানে কিন্তু সাউন্ডের আওয়াজটা কমলো। এই সুইচটা যদি আমি কিছুক্ষণ প্রেস করে রাখি, সাউন্ডের আওয়াজটা বাড়লো। এটা দিয়ে তোমরা কমা ওঠা করতে পারবে। আর যদি গানটা পজ করতে, এটা সিঙ্গেল প্রেস, মিউজিক পজ হয়ে গেল, আবার এটা ক্লিক করলাম, মিউজিক অন হয়ে গেল। এবার এই সুইচটা যদি আমি একবার টিপি, নেক্সট মিউজিকে চলে আসবে। আবার এই প্রিভিয়াস যদি আমি মিউজিকটা চাই, এটা যদি ক্লিক করি, আগের মিউজিকে কিন্তু ফিরে আসলো। এরকম স্পেসিফিকেশন। তো আমি এটাকে, এবার এখানে রয়েছে কিন্তু একটা অ্যাসিস্ট্যান্ট যেটা কিন্তু খুবই সুন্দর কাজ করে আমি দেখলাম। তো এটাকে তোমাদেরকে জাস্ট 3বার ক্লিক করতে হবে সাথে সাথে, 1 2 3। দেখো ঠিক আছে, এখানে কিন্তু সিডি অন হয়ে গেছে। এটাকে কিন্তু তোমরা ব্যাক করতে পারবে। তো এটাই ছিল হচ্ছে মোটামুটি ইডরাইলের C1-এর তরফ থেকে একটা আসা প্রোডাক্ট। তো আমি তোমাদেরকে বলে রাখি যে এই প্রোডাক্টটা আমার নেওয়ার কারণ হচ্ছে, আমি যে C9টা নিয়েছিলাম,
C9-এ একটা প্রবলেম আমি ফেস করেছিলাম পুরুলিয়া যাওয়ার সময়, সেটা হচ্ছে ওটার যে মিউজিক সিস্টেমটা হেলমেটে লাগানোর পর কিন্তু অনেক কমে যেত। আদারওয়াইজ ইন্টারকম যে কোয়ালিটি বা কল কোয়ালিটি দুর্দান্ত ছিল, নো ডাউট। তবে পুরুলিয়া যাওয়া আর আসাতে আমার ওটা ইউজ করা হয়েছিল। ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত ছিল, C8 Pro-এরও ব্যাটারি ব্যাকআপ দারুণ ছিল, বাট মিউজিক কোয়ালিটিটা আমার অতটা বেটার লাগেনি C9-এ। তো সেটা জানি না আমি কেন ওখানে মিউজিক কোয়ালিটি খারাপ লাগছিলো, তো আমি ওই প্রোডাক্টটা আমি রিটার্ন করে দিয়েছিলাম। এবং তারপর আমার মনে হয়েছিল যে দেখো, যারা যারা রাইড করে বা মোটামুটি যায় কোনো জায়গায় আশেপাশে ঘুরতে, তো হেলমেটের মধ্যে দিয়ে বারবার করে ফোন রিসিভ করা বা ফোন আসা, ওটা কিন্তু খুবই একটা ইরিটেটিং জিনিস, বা খুবই মানে তুমি যতক্ষণ একটা জায়গায় পৌঁছাবে, তোমার যদি একটা কল আসে আর্জেন্ট, সেই কলটা যদি রিসিভ করতে, তাহলে কিন্তু তোমাকে দাঁড়িয়ে তোমার 5 থেকে 10 মিনিট মধ্যে ওখানে ওয়েস্ট হবে। তোমাকে কথা বলে তারপর তোমাকে আবার হেলমেট পরে আবার রাইড করতে হবে। ওয়াটারপ্রুফ অবভিয়াসলি, যেহেতু কোম্পানি রেকমেন্ডেড করছে IPX5 ওয়াটার ডাস্ট রেসিস্ট্যান্ট, তো এগুলো সাধারণত জানি ওয়াটারপ্রুফ হয়। তবে আমি রেকমেন্ডেড করব যে কেউ যদি বেশি বৃষ্টি হয় সেক্ষেত্রে ইউজ না করাটা বেটার। তো আমাদের সবারই একটা কষ্টের টাকা দিয়ে কেনা জিনিসটা, আমিও কোনো রকম এগুলো স্পন্সার পাই না। আমার যখন যেটা দরকার মনে হয় আমি কিনে তোমাদেরকে রিভিউ দিই, যাতে আমার ভিডিও দেখে কেউ জিনিসটার সম্বন্ধে একটা ভালো আইডিয়া হতে পারে। তো এটার এখন দাম প্রায় 1250 এরকম সামথিংয়ের কাছাকাছি। আর যাদের প্রাইম মেম্বারশিপ আছে তারা কিন্তু আরও কমে পেয়ে যাবে, প্রায় 1000-এর মধ্যে এই জিনিসটা পেয়ে যাবে। আর এটার লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, এইটুকুনো একটা ছোট্ট জিনিসের ইনফরমেটিভ দেওয়ার জন্য। আর তোমাদেরকে আমি এখানে আরেকটা কথা বলে রাখতে চাই, এই ইন্টারকমের ওপর কিন্তু আমি নিজেও ইউটিউবে ভিডিও দেখেছিলাম, সেখানে কিন্তু আমি মোটে 2টো ভিডিও খুঁজে পেয়েছি। তার মধ্যে একজন খুবই জেনুইন রিভিউ দিয়েছিল, কিন্তু সেকেন্ড আরেকটা যে ভিডিও দেখেছিলাম আমার ওটা খুব ইউজফুল মনে হয়নি। তো ফাইনালি ইন্টারকমটা মোটামুটি সেট করা কমপ্লিট। আমি তোমাদেরকে একবার দেখাই কেমন লাগছে জানিও। এটা হচ্ছে আমার যে এক্সজরের হেলমেটটা আমি ইউজ করি। ইন্টারকমটা এরকমভাবে সেট হয়েছে, এই জায়গাটায় একটু গ্যাপ লাগছে, উঠে আছে। এটার কিছু একটা জোগাড় করতে হবে সোজা কথায় বলতে গেলে। আর তার ওয়্যারিংটা একবার তোমাদেরকে দেখিয়েছি, যে ওয়্যারিংটা আমি এখান থেকে বার করেছি, এখান থেকে নিয়েছি। আর এই ভিতরে এগুলো তো সিলিকা জেল দেওয়া, এখানে সেট করা আছে। আর মাইকটা এখানে আমি একটা সেট করেছি, যেটা হচ্ছে আর কি সফট মাইকটা আছে, সফট মাইকটা লাগিয়েছি, কারণ আমার হেলমেটে জায়গা হচ্ছিল না লাগানো। তো আমার মনে হয় একটা জিনিস, যে যারা আর কি ব্লগিং করে তাদের জন্য মনে এটাই সব থেকে টাফ, একটা হেলমেটের মধ্যে মাইক সেট করা। যেমনটা দেখতে পাচ্ছ যে আমার মাইকের তারটা এখান দিয়ে বেরিয়েছে ক্যামেরার, প্লাস একটা ইন্টারকমের তার সেট করা, কারণ এত জায়গা কিন্তু থাকে না। এবার আমাকে মাইকের, আমি যেহেতু স্যামসাংয়ের ইয়ারফোন ইউজ করি অ্যাজ এ মাইক হিসাবে, তো একটা ইয়ারফোনের পয়েন্ট আমাকে এখানে বাইরে রাখতে হয়েছে, কিছু করার নেই, নাহলে হেলমেটটা অ্যাডজাস্ট হচ্ছিল না। তো এই হচ্ছে আমার হেলমেটের লুক, আর এই হচ্ছে ইন্টারকম ইডরাইল C1। তো ভিডিওটা আমি এখানেই স্টপ করছি। কেমন লাগছে আমার হেলমেটটা এখন পুরোপুরি সেট আপ হওয়ার পরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ইন্টারকমটার ব্যাপারে যদি কারো কোনো ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদেরকে রিভিউ দিয়ে দেবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো যে এই বাজেটের মধ্যে এরকম একটা ইন্টারকম যেটা অনলাইনে অ্যাভেলেবেল আছে আজকের দিনেও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।